আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, নুরি ডেইলি ব্লগে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ভালো লাগলে একটা লাইক করো, আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য আমার অনেক অনেক দোয়া রইল। তো আজকের ব্লগটা দুপুর থেকেই শুরু করলাম। আর এই দেখো, সকালে সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে তোমাদের দাদা ভাই দোকান নিয়ে বেরিয়ে গেছে। আর এখন হচ্ছে সবার প্রথমে গরুটাকে ছানি কেটে দিব। তো ওই জন্য এখানে খেড় আর হচ্ছে গামলাটা নিয়ে বসে পড়েছি খেড় কাটতে। তো আজকে ঘাস কাটতে যায়নি, কালকের কিছু ঘাস আছে, তো ওইগুলা হচ্ছে ছাগলের বাচ্চাটা খাবে। তো ওই জন্য গরুটাকে খেড় কেটে দিব। তো এই দেখো, আমার খেড়গুলা কাটা হয়ে গেল। এখন হচ্ছে আটা দিয়ে পানি দিয়ে মেখে দিব। আর ওই দেখো বন্ধুরা, পিছনে যে বস্তাগুলা দেখতে পাচ্ছ, তো ওইগুলাতে ধনিয়া বীজ বুনেছিলাম, তোমরা দেখেছিলে এর আগের ভিডিওতে। তো ওই দেখো, বস্তাগুলো এখন খালি হয়ে গেছে, আর হচ্ছে ধনিয়ার গাছ নাই ওখানে। তো এই বস্তাগুলোতে এখন আরও কিছু ধনিয়া বীজ ফেলবো। আর এই যে এদিকে বালতিটা আর টিনটা আছে, তার মাঝখানে যে গামলাটা দেখতে পাচ্ছ, এই গামলাটাতে হচ্ছে মাটি আছে। তো ওইটাতেও হচ্ছে একটা কিছু গাছ বসিয়ে দেব। তো এই দেখো, গরুটাকে ছানি কেটে তারপরে পানি আটা দিয়ে মেখে দিলাম। তো এই দেখো, এখনও খুব সুন্দর করে খেয়ে নিবে ছানিগুলা। আর এই দেখো, এই বালতিটাতে করে না পানি দিয়েছিলাম খেতে। তো ওই পানিটা খেয়ে নিয়েছিল, অল্প একটু ছিল। তো বাচ্চাটার ওখানে দিয়েছিলাম, বাচ্চাটাও খেয়ে নিয়েছে পরিষ্কার করে। আর ওই দেখো, বস্তার মধ্যে অল্প একটু ঘাস আছে, তো ওই ঘাসটা হচ্ছে বাচ্চাটাকে দিয়ে দিলাম। আর এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে, তোমরা সূর্যের আলো দেখে বুঝতে পারছো। তো গরু ছাগলগুলোকে খাবার দিয়ে এখন চলে আসলাম কোলপাড়ে। আর এই দেখো, কোলপাড়ে কিছু বাসন আছে। আর সকালে যে চা খেয়েছি, চায়ের কাপগুলো মানে ধুইতে পারিনি তখন, তো ওইগুলাও এখন ধুয়ে নিব। আর এই কোলপাড়ে না সূর্যের আলো অনেকক্ষণ ধরে থাকে। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু, তো সূর্যের আলোটা ওইদিকে চলে গেছে। আর ওই দেখো, কোলপাড়ে ছায়া পড়ে গেছে। আর এই ঠান্ডার সিজনে যদি হালকা করে সূর্যের আলো থাকে কোলপাড়ে, তো খুব ভালো লাগে আর কি, বাসন মাজতে বা স্নান করতে। আর যখন সূর্যের আলো চলে যায় তখন ঠান্ডা ঠান্ডা লাগে, একদমই ভালো লাগে না। তো যেহেতু এখানে সব সময় পানি জমা হয়ে থাকে, ঠান্ডা জায়গাটা, আবহাওয়াটা ঠান্ডা এই জায়গার, তো ওই জন্য সূর্যের আলো থাকলে ভালো লাগে আর কি। আর এই দেখো, এই মগটার মধ্যে যে সার্ফ ঢেলে রাখি, তো সার্ফটাও থাকে না আর কি, শেষ হয়ে যায়। তো এখানে হচ্ছে কখনো আমি বাসন মাজি আর কখনো তোমাদের দাদাভাই মাজে। তো ওই জন্য যখন আমি বাসন মাজি তখন তো আমি হচ্ছে অল্প অল্প করে নিই, আর হচ্ছে যখন তোমাদের দাদাভাই বাসন মাজে তো মানে বেশি বেশি করে ঢেলে ঢেলে নিয়ে শেষ করে দেয়, মুখটা খালি করে রেখে দেয়। তো ওই দেখো, অল্প একটু এখন আবার ঢেলে রাখলাম। তো যেটুকু ঢালি এই মুখটার মধ্যে সার্ফ, তো সারাদিন যা লাগে সেই আঞ্জাতে ঢালি, আর বেশি রাখি না যাতে রাত্রিবেলা না থাকে আর কি। তো রাত্রিবেলা যদি এইটার মধ্যে সার্ফ থাকে তো ভালো লাগে না, কেমন যেন একটা গন্ধ গন্ধ লাগে। তো ওই জন্য অল্প করেই নিই। তো এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসন মাজা হয়ে গেল। তো চলো এখন হচ্ছে বাসনগুলো ধুয়ে নিব। আর এই দেখো, আমার হচ্ছে ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে। তো তোমরা দেখেছিলে যে হচ্ছে আমার শরীরটা অসুস্থ হয়ে গেছিলাম এর আগের ভিডিওতে।
তো ওই জন্য মানে শরীরটা খুব একটা ভালো নেই আর কি, আর হালকা করে কাশি তারপরে সর্দি আছে। তো ওই জন্য কথা বলতে একটু মানে সমস্যা হচ্ছে। তো তোমরা কিছু মনে করো না। তো এই দেখো আমি হচ্ছে বাসনগুলা মানে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তারপরে এগুলা হচ্ছে শুকোতে দেব এখানে ছাদটার উপরে। তো এই বাসনগুলা যদি এরকমই রাখি আর কি, তো পানিগুলা থেকেই যায় বাসনের মধ্যে। আর সার্ফ দিয়ে ধুই তো, আর পানিগুলা যদি থেকে যায় তাহলে কেমন যেন একটা মানে ভালো লাগে না আর কি। আর উল্টো করে করে এখানে ছাদটার উপরে শুকোতে দিলে ভালো করে শুকিয়ে যায়, তারপরে ঘরে রেখে দিই। তো এই দেখো বাসন মেজে ধুয়ে রেখে দিলাম। আর এখন হচ্ছে রান্না করেছিলাম। তো এই দেখো এখানে ঝুড়িটার মধ্যে লবণ, হলুদ, তারপরে মশলার কৌটো এগুলা রাখি। তো এই দেখো উনুনে যেহেতু রান্না করি, তো ছাইটাই উড়িয়ে পড়ে কৌটাগুলা মানে ময়লা হয়ে যায়, নোংরা হয়ে যায়। তো ওই জন্য এই দেখো এই মানে মাছ মারা যে জালগুলা হয়, মাছ ধরা জাল, তো ওই জাল মানে জাল থেকে হচ্ছে অল্প একটু কেটে নিয়ে এরকম করে বাসন মাজা করে নিয়েছি। তো ওইটা দিয়ে হচ্ছে ওইটার মধ্যে সাবান নিয়ে হচ্ছে কৌটাগুলা ভালো করে মেজে নিলাম। মেজে এই গামলাটাতে পানি নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তো এই দেখো এখন হচ্ছে এই জায়গায় শুকোতে দিলাম, এটা ভালো করে শুকিয়ে যাবে, তখন পরে তুলে নেব। তো এই দেখো বন্ধুরা মশলার কৌটাগুলো ধুয়ে চলে আসলাম হচ্ছে ঘরে। তো এই ঘরটা হচ্ছে আজকে একটু ভালো করে কোনা মানে ঘরের যে কোনাগুলো আছে আর হচ্ছে চৌকির নিচে এগুলা হচ্ছে ভালো করে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করব আজকে। তো তোমরা তো দেখেছো যে আমি চট বিছিয়ে রাখি, আর এই দেখো এখন এই চটটা তুলে রাখলাম। তো এই জন্য আর কি প্রতিদিন ঝাড় দেওয়া হয় না ভালো করে, 2-3 দিন পর মানে ঝাড় দিই। তারপর বাকি দিনগুলাতে হচ্ছে উপরে উপরে চটের উপরে হালকা করে মানে পরিষ্কার করি আর কি। তো চটটা তুলে নিয়ে এখন হচ্ছে বাক্সটার উপরে যে কয়েকটা জিনিসপত্র ছিল, তো এগুলা ভালো করে মুছে তারপরে রেখে দিলাম। আর হচ্ছে এখন দেখো খাটের মানে চৌকির উপরে, খাট তো না এটা চৌকি, তো চৌকির উপরে যে বিছনাটা এটা হচ্ছে তুলে একটু ঝেড়ে তারপরে এটা আবার বিছিয়ে দিলাম। তো এটা হচ্ছে ময়লা হয়নি, এটা হচ্ছে পরিষ্কার মানে 2-1 দিন আগে ধুয়েছিলাম। তো এই দেখো এখন হচ্ছে মেঝেটা ঝাড় দিব। তো এই দেখো মেঝেটা ঝাড় দিতে গেলে না এরকম করে পানি ছিটিয়ে দিয়ে তারপরে ঝাড় দিতে হয়, না হলে এই যে মানে রাব ঢালাই করা আছে ঘরের মেঝেগুলা, তো সিমেন্টগুলা মানে এতটা পরিমাণে উঠে আর কি ঝাড় দিতে গেলে। তো ওই জন্য এরকম করে পানি ছিটিয়ে দিই আগে, তারপরে ঝাড় দিই, না হলে আবার মানে সারা ঘর মানে সিমেন্ট হয়ে যাবে। তো এই দেখো এরকম করে হচ্ছে পানি ছিটিয়ে নিলাম আগে সুন্দর করে, আর এখন হচ্ছে ঝাড় দিব। তো এই দেখো টুলটা মানে ঝাড়িনি, তো এই টুলটা একটু ঝাড়ুটা দিয়ে ঝেড়ে দিলাম। ওটাতেও হচ্ছে ধুলোবালি থাকে, তো ওই জন্য ওটা একটু হালকা করে ঝেড়ে দিলাম। আর এই দেখো এখন হচ্ছে মেঝেটা খুব সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই দেখো পানি যে ছিটিয়ে দিলাম তাও দেখো কতটা পরিমাণে মানে সিমেন্টগুলা উড়িয়ে উড়িয়ে মানে উপরে উঠছে। তো এই দেখো ঝাড় দিয়ে নিলাম চৌকের নিচে, তারপরে বাক্সের যে সাইডগুলা এগুলো ভালো করে কোন কাঞ্জি ভালো করে সাইড মানে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই দেখো এখন হচ্ছে চলে আসলাম এ ঘরে। তো এই ঘরটাতে হচ্ছে চোটগুলা তুলবো না, এটা হচ্ছে কালকেই চোট তুলে তারপরে ঝাড় দিয়েছি।
আজকে হচ্ছে উপরে উপরে একটু ভালো করে পরিষ্কার করে নেব। আর অফ ক্যামেরায় হচ্ছে দরজা জানলা এগুলো হচ্ছে মুছে নিই। তো মাঝের মধ্যে হচ্ছে তোমাদেরকে দেখাই আর মাঝের মধ্যে দেখাই না আর কি, অফ ক্যামেরায় করে নিই। তো এই দেখো এই ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। এই ঘরে কিছু ছিল না তেমন, হালকা করে মানে ধুলো ময়লা ছিল, ওইটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই দেখো এখন হচ্ছে বারান্দাটা ঝাড় দিব। তো আজকে বারান্দার চোটগুলো হচ্ছে তুলবো না, এরকম করে উপরে উপরে ঝাড় দিব। তো আজকে হচ্ছে ছেলের স্কুলে মিটিং আছে, তো ওই মিটিংয়ে যাব। তো ওই জন্য তাড়াতাড়ি করে একটু কাজগুলো সেরে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিও। আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম। তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো যাতে নেক্সটে আর একটা সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি।